একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ ছাত্রী ও বাকি অংশ ছাত্র আছে। যদি ক্লাসে ছাত্রের 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ উপস্থিত ছিল? খুবই ভালো একটা অঙ্ক। তো আমরা করব কি, এখানে এমন একটা সংখ্যা নেব যেটা কিনা এই দুটো দিয়ে ভাগ যায়, বা বলতে পারি এই দুটোর এলসিএম নিয়ে নেব আমরা। তো এলসিএম মানে এখানে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে মোট সংখ্যা ছাত্রছাত্রীর। টোটাল আমরা 45 জন ছাত্রছাত্রী টোটাল ধরে নিচ্ছি। তার 3/5 অংশ। তো এই 3/5 যদি আমরা করি কত আসবে আমাদের? 5 9 45 3 9 27 জন। তার মানে 27 জন আমাদের কি পাবো আমরা? 27 জন কিন্তু আমরা গার্লস পেয়ে যাচ্ছি। 27 জন। এটা হচ্ছে গার্লস। তার মানে বয়স কত হবে? 27 থেকে যদি 45 থেকে যদি 27 বাদ দিই, তাহলে আমাদের কত হয়ে যাবে? 18 জন হয়ে যাবে বয়স। এর মধ্যে বলছে 2/9 অংশ এবং 1/4 অংশ অনুপস্থিত ছিল। তো আমাদের চেয়েছে কি উপস্থিত। তাহলে 2/9 অংশ যদি অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কত ছিল? নিশ্চয়ই 7/9 উপস্থিত ছিল। তার মানে 27 এর আমরা কি করব? 7/9 সমান কত হবে? 3 9 27, 3 7 21 জন। তাহলে আমাদের গার্লস কিন্তু উপস্থিত ছিল। এবার একটা অন্য কালিশ করে নিই এখানে। দেখো, এবার আমাদের বলছে 1/4 অংশ অনুপস্থিত ছিল কি? বয়সেরা, মানে বয়স টোটাল 18 জন, তার মধ্যে 1/4 অংশ অনুপস্থিত। তাহলে উপস্থিত কত ছিল? 3/4। এর 3/4 বের করে নেব আমরা। 2 2 4, 9 2 18। তার মানে 3 9 27, 27/2 এরা কি ছিল? উপস্থিত ছিল। তাহলে দুজনে যোগ করে দিই আমরা আগে। তার মানে 21 প্লাস 27 2, 21 দুগুণে 42, 42 আর এদিকে হচ্ছে 42 27 2, তার মানে হয়ে যাবে 7 2 9, 4 2 6 2। তার মানে 69 এবং 2 পাচ্ছি, 69/2। তাহলে এটা আমাদের বলেছে কি যে কত শতাংশ মোট ছাত্রছাত্রী। তাহলে মোট হচ্ছে টোটাল 45। তার মানে নিচে 2টা চলে আসবে আমাদের। তার মানে এই জায়গাটাতে আমাদের দাঁড়াবে 69 2 45। ওকে, তার মানে এখানে আমরা কত করতে পারি? 3 দিয়ে কাটা যেতে পারি। 3 15 45, 3 2 6, 3 3 9। তার মানে আমরা কত পেলাম? দেখো, নিচে আমরা 15 2 30, উপরে 23 পেলাম। তার মানে 23 30 আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। আমাদের উত্তর হয়ে যাবে এখানে সি নাম্বার উত্তর।